যে মেডিকেল সেক্টর অর্থাৎ মেডিকেল সেক্টরের ২ টা দিক আছে। একটা হচ্ছে ডাক্তারি পেশা হুম, অর্থাৎ হুম, মেডিকেল সম্পূর্ণ মেডিকেল হুম, যেটা। আরেকটা হচ্ছে নার্সিং পেশা যেখান থেকে আমরা নার্স যারা হয়ে থাকি হুম, আরকি। এইখানে অনেকটাই নিশ্চিত করা যায় যে কেউ যদি মেডিকেল থেকে পড়ে বলছে নার্সিং হুম, থেকে পড়ে, তাহলে তার অনেকটা চাকরি নিশ্চিত করা যায়। অনেকেই আ ডাক্তারি সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখে যে তাদের বেতন বা হচ্ছে এটা খুব ইজিলি জানে। বাট আমার একটা অনেকে জানেই না যে হুম, নার্সিং থেকেও পড়ে বা নার্সিং এ চান্স পাওয়ার পর সেখান থেকে পড়ে যদি রেজিস্টার্ড নার্স হয় বা হচ্ছে কোনো একটা জায়গায় যদি কর্মসংস্থানে ঢুকে, হুম, হুম। সেখানে আসলে সেলারি কতটুকু হইতে পারে বা মাসিক ইনকাম কতটুকু হইতে পারে এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আমাদের অডিয়েন্সদেরকে। আচ্ছা, ইটস ভেরি গুড কোয়েশ্চেন যে এক্স্যাক্টলি আমরা যেহেতু আমরা বি ব্রেনের এখন ডেডিকেটলি বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা প্রত্যেক বছর নার্স হওয়ার জন্য আমরা প্রিপেয়ার করি। সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের উপর ভরসা রাখে। তুমি সারপ্রাইজড হবা যে এবছর আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা আলহামদুলিল্লাহ এত বেশি অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক স্টুডেন্টের চেয়েও আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা বেশি। এখন এত স্টুডেন্ট কেন বি ব্রেনে এসে ভর্তি হয়? তার অন্যতম মেইন কারণ হচ্ছে স্টুডেন্টরা দেখেছে যে বিবেনা থেকে চান্স প্রাপ্তির রেকর্ড অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে বেশি এবং বিবেনা সেই রেকর্ডটা শো করতে পারে যে এত বেশি চান্স পেয়েছে। এখন এই পেশায় আসবে সেটা আসার জন্য একটা মোটিভেশন থাকা লাগবে। মোটিভেশন তো দুইটা, হয় মানি অ্যান্ড ফেম। সো ফেম হুম। মানে কি এলাকায় মানুষ তাদের ভালো বলবে, পাশে আন্টি কি বলবে, বাবা মা তাকে ভালো ভালো জানতেছে এইটা। আর মানি, মানির ক্ষেত্রে এটা হচ্ছে নার্সিং এ আলটিমেটলি একটা গ্রাজুয়াল ইনক্রিমেন্টাল স্যালারি হয়। নার্সিং পাস করার পরে একটা স্টুডেন্ট ৪ বছর ধরে যদি বিএসসি নার্সিং হয়, ৪ বছর কমপ্লিট করার পরে তাকে একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয়। সবারই দিতে হয় নার্সিং এ। দেওয়ার পরে সে একজন রেজিস্টার্ড নার্স হয়, আরএন হয়। আরএন হওয়ার পরে সে সরকারি হসপিটাল, ক্লিনিক, বেসরকারি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং সে চাইলে বিদেশে যেমন জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউকে রয়েছে, জার্মানি রয়েছে, এসব দেশে সে যদি যায়, সেসব দেশে এভারেজে একজন নার্সের মান্থলি স্যালারি বাংলাদেশের টাকা প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা এর মাঝখানে। এবং বাংলাদেশের প্রেক্ষিতে যদি সে একটা মোটামুটি লেভেলে চাকরি পায়, একদম ফ্রেশার হলে হয়তো বা সেটা ১২-১৫ হাজার টাকার মতো, একদম আমি কমায় বললে, বাট অ্যাভারেজে দেখা যায় অ্যাভারেজে ২৫ থেকে ৩০ হাজার টাকার মতো একটা ভালো স্যালারি কিন্তু পাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। এবং এরপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা কিন্তু ইনক্রিমেন্টালি বাড়ে। এর সাথে অনেকে হায়ার এডুকেশন নেয়, অনেকে এমএসএন করে, মাস্টার্স করে, অনেকে এমপিএইচ করে, তারপরে হচ্ছে অনেকে পিএইচডির জন্য যায়। আমরা দেখেছি যে নার্সিং থেকে কিন্তু হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে কিন্তু চাইলে জেনারেল লাইনেও যেতে পারছে, বিসিএস দিয়ে অনেকে পুলিশ হয়েছে। রিসেন্টলি আমরা একটা নিউজ দেখেছি, সে একজন নার্স ছিল, রেজিস্টার্ড নার্স ছিল, এরপরে সে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে পুলিশ এসেছে। ক্যাডার হয়ে গেছে। তার মানে এরকম করে মানে তার ক্যারিয়ারটা সে নিজের মতো করে হচ্ছে সে শিফট করতে পারছে, মডিফাই করতে পারছে, তার যেটা ভালো লাগে। সো নার্সিং থেকে মোটামুটি অনেক ভালো লেভেলের স্যালারিটা যেরকম হচ্ছে আস্তে আস্তে ইনক্রিমেন্টালি বাড়ে, তেমনি ভাবে একজন মানুষ চাইলে সে ডাইভার্স ক্যারিয়ারের দিকে সে যেতে পারে। সো ইনিশিয়াল সেলারি যেটা থাকে সেটা গুড টু গো ইজিলি। রাইট। আচ্ছা।